মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তার গাজা দখলের পরিকল্পনা থেকে বিরত রাখতে সফল হয়েছে বলে দাবি করেছে মিশর ও জর্ডান। শুধু গাজা দখল নয়, সেখানকার ফিলিস্তিনি বাসিন্দাদের উচ্ছেদ করে অন্য কোথাও পাঠিয়ে দিতে চান তারা। মিশরের কর্মকর্তারা বলছেন, তাদের প্রস্তাবিত গাজার যুদ্ধ পরবর্তী বিকল্প পরিকল্পনা সম্পর্কে ট্রাম্পের সায় আছে বলে মনে হচ্ছে। আরও জানাচ্ছেন মাহফুজুর রহমান। আরব বিশ্বের সমর্থনে মিশর গাজা নিয়ে একটি বিকল্প পরিকল্পনা তৈরি করেছে। জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহ যুক্তরাষ্ট্র সফরকালে বিষয়টি নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে আলোচনা করেছেন। ট্রাম্প এই পরিকল্পনায় সম্মতিও দিয়েছেন। এটিকে প্রাথমিক বিজয় হিসেবে দেখছে মিশর সহ আরব বিশ্ব। মিশরের কর্মকর্তারা বলছেন, ট্রাম্পের গাজা দখল থেকে সরে আসতে কিছু যুক্তি দাঁড় করিয়েছেন জর্ডানের বাদশাহ। তিনি বলেছেন, ট্রাম্পের পরিকল্পনায় মধ্যপ্রাচ্যে ইসলামী উগ্রপন্থাকে উস্কে দিতে পারে, তাতে হিতে বিপরীত হবে। এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের পক্ষের সরকারগুলো টালমাটাল অবস্থায় পড়ে যেতে পারে। বিষয়টি খুব মনোযোগ এবং সহানুভূতির সাথে শোনেন মার্কিন প্রেসিডেন্ট। এই পরিস্থিতিতে গাজার ভবিষ্যৎ কি হবে তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। মিশরের কর্মকর্তারা বলছেন, কায়রোর পরিকল্পনা বাস্তবায়ন করতে কোনো ধরনের সংঘাত সংঘর্ষের প্রয়োজন নেই, কারণ হামাস গাজায় নতুন সরকার প্রতিষ্ঠার স্বার্থে নিজেদের দূরে রাখতে সম্মত হয়েছে। তবে তাদের একটাই শর্ত, ওই সরকারে প্যালেস্টাইন অথরিটি বা এর জ্যেষ্ঠ কোনো কর্মকর্তাকে রাখা যাবে না। তাই মিশরের পরিকল্পনায় হামাস বা এর কোনো কর্মকর্তাকেই রাখা হয়নি। প্রতিবেদনে বলা হয়েছে, পুলিশ বাহিনীর যে অংশ 2007 সাল থেকে গাজায় দায়িত্ব পালন করছে, তারাই গাজা পরিচালনায় কাজ করবে। সে সময় গাজায় নির্বাচনে জয়ী হয়ে হামাস সরকার গঠন করে। এখন প্রশ্ন হচ্ছে, গাজা উপত্যকায় নিরাপত্তার দায়িত্বে থাকবে কারা? যেমন লেবাননে গৃহযুদ্ধের পর 1990 সালে নতুন সরকার গঠিত হয়, তবে হিজবুল্লাহ সশস্ত্র অবস্থায় রয়ে গেছে এবং রাষ্ট্রের বাইরে আলাদা সশস্ত্র বাহিনী হিসেবে তারা কাজ চালিয়ে যাচ্ছে। এক্ষেত্রে মিশরের কর্মকর্তারা বলছেন, লেবাননের মতো পরিস্থিতি যাতে এখানে না হয় সে বিষয়টি উপসাগরীয় দেশগুলো নিশ্চিত করতে চায়। এ কারণে গাজা উপত্যকায় তাদের সক্রিয় ভূমিকা থাকবে। গাজা পুনর্গঠনে বিনিয়োগের মাধ্যমে তারা এই ভূমিকা পালন করে যাবে। মাহফুজুর রহমান, ৭১।